পরহংস বরং পরমার্থপতিং পতিতোদ্ধরণী কৃতবেশযতিম যতিরাজগণৈ পরিসেব্য পদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। মহাযশো ভক্তি বিনোদ বন্ধো মহাপ্রভু প্রেম সুধৈক সিন্ধু। মহাযশো ভক্তি বিনোদ বন্ধো মহাপ্রভু প্রেম সুধৈক সিন্ধু। অহো জগন্নাথ দয়াস্পদেন্দো নমো নমো গৌরকিশোর তুভ্যং নমো নমো গৌরকিশোর তুভ্যং নমো নমো গৌরকিশোর তুভ্যং। পতিত পাবন जगदीक मदीक बंधु शिष्ल गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिल प्रभुपादीर पार्षदबृंद दशमदस्तन आचार्य वैष्णव वैष्णवी बृंद की जय। परमहंस कुलचूड़ामणि शिल गौरकिशोर दास बाबाजी महाराज जी की जय। श्री शिल सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भयानंदी समागत भक्तवृंद की जय। प्रभुपाद शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित श्री श्रीमद सुंदरानंद विद्याविनोद प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर ग्रंथ থেকে আজকের নিবন্ধ গৌর গৌর না টাকা টাকা। গৌর গৌর না টাকা টাকা। কোন সময়ে কতিপয় ব্যক্তি ভাগবত ব্যাখ্যায় সুনিপুণ জনৈক গোস্বামী সন্তানের মহিমা বাবাজি মহারাজের নিকট আসিয়া বলিতে থাকেন। উক্ত গোস্বামী সন্তান সর্বদাই গৌর গৌর বলেন এবং নানা প্রকার ভাবুকতা দেখাইয়া বহু শিষ্য সংগ্রহ করেন। উক্ত গৃহব্রত গোস্বামীর প্রশ্নসূচক চিহ্ন সবিশেষ তথ্য বাবাজি মহারাজ সকলের নিকট ব্যক্ত করিয়া বলেন, উক্ত গোস্বামী পুঙ্গব গোস্বামী শাস্ত্র ব্যাখ্যা করেন না, তিনি ইন্দ্রিয় শাস্ত্র ব্যাখ্যা করিয়া থাকেন এবং তিনি গৌর গৌর বলেন না, টাকা টাকা আমার টাকা বলিয়া চিৎকার করিয়া থাকেন। উহা কখনোই ভজন নহে। উহার দ্বারা প্রকৃত বৈষ্ণব ধর্ম আবৃত হইতেছে এবং জগতের অনিষ্ট ব্যতীত কোনো উপকারী হইতেছে না। তাহলে কোনো এক সময়ে কয়েকজন ব্যক্তি তারা এসে বাবাজি মহারাজের কাছে ভাগবত ব্যাখ্যায় সুনিপুণ মানে খুবই দক্ষ, মানে খুব ভালো ভাগবত ব্যাখ্যা করেন এইরকম একজন জনৈক অর্থাৎ একজন গোস্বামী সন্তান, অর্থাৎ তিনি কোনো গোস্বামী বংশের। গোস্বামী বংশ মানে মহাপ্রভুর পার্ষদবর্গের সন্তান সন্ততি পর্যায়ক্রমে সন্তান সন্ততি অধস্তন ক্রমে তাদের যে শৌক্র বংশ, শুক্র থেকে এসছে। শুক্র হচ্ছে যে পদার্থটা পিতার থাকে সেইটি মাতার গর্ভে যায় এবং সেখান থেকে সন্তান হয়, সেটাকে শৌক্র বংশ বলা হয়। পারমার্থিক বংশ আর শৌক্র বংশের মধ্যে পার্থক্য আছে। পারমার্থিক বংশে রূপ সনাতন আদি সকলেই মহাপ্রভুর নিজজন পার্ষদ এবং তাঁদের অনুগত শ্রী রূপানুগণ গৌরসুন্দরের বংশ। অপ্রাকৃত পারমার্থিক বংশ। আর যেখানে আমরা পরিবার, কে কার জ্যাঠা ছিলেন, কে কার কাকা ছিলেন, মাসিমা ছিলেন, তাদের পুত্র কন্যা স্বরূপে এখন 300-400 জেনারেশন পর বা আরও বেশি অধস্তন হয়ে ইনাদের এই বংশে ইনি ওনার জ্যাঠা ছিলেন বা উনি ওই মহাপ্রভুর পার্শ্বদের ছিলেন, এইগুলিকে শৌক্র বংশ বলা হয়। শুক্রের দ্বারা, পিতার বীর্যের দ্বারা একটা বংশ সেখানে থেকে যায়। তো সেইটাকে বলা হয়
গোস্বামী বংশ। সেখানে যদি কেউ সত্যিকার ভজন করেন তাহলে তাঁর আবার এই পারমার্থিক বংশের দ্বারা যুক্ত হতে পারবেন, কিন্তু শৌক্র বংশের কোনো গুরুত্ব নাই। আমাদের গুরুবর্গ, গোস্বামীবর্গ, শ্রীমদ্ ভাগবত এইসবের সিদ্ধান্তে শৌক্র বংশের কোনো গুরুত্ব নেই। একমাত্র হরিভজন করলে তখন তার গুরুত্ব আছে। যেমন ছিল অদ্বৈত আচার্য প্রভু, তাঁর সন্তানদের মধ্যে কয়েকজন সন্তানকে তিনি ত্যাগ করেছিলেন, কারণ তাঁরা কেউ অদ্বৈত আচার্যকে ঈশ্বর বলেছিলেন আর মহাপ্রভুকে ভক্ত বলেছিলেন। তাঁরা কেউ নিত্যানন্দকে অসম্মান করে অদ্বৈতকে অধিকতর রূপে আরও মহৎ, নিত্যানন্দ অপেক্ষা অদ্বৈত আচার্যকে বড় করে তুলতে চেয়েছিলেন। তাদেরকে অদ্বৈত আচার্য প্রভু স্বয়ং পরিত্যাগ করেছিলেন। অতএব এই শৌক্র বংশ, বর্তমানে যে শৌক্র বংশ, এইসবের কোনো গুরুত্ব নেই। এইসব যেখানে শোনা যায় যে উনি ওনার ওই মাসিমার থেকে এসেছেন, উনি ওই জ্যাঠামশাইয়ের কাছ থেকে এসেছেন, ওনার জেঠতো ভাইয়ের থেকেই 700 জেনারেশন পরাজ এসছেন, এইগুলোর কোনো গুরুত্বই নেই। সেখানে যদি শুদ্ধ ভক্তি থাকে তবে তাঁরা পারমার্থিক বংশের অনুগত। আমরাও যদি শুদ্ধ বৈষ্ণবের অনুগত হয়ে গৌর নিত্যানন্দের যে কৃপা সেটা পেতে পারি, তাহলে আমরাও গৌর নিত্যানন্দের পারমার্থিক বংশের অধস্তন হতে পারবো। তো এখানে গোস্বামী সন্তান অর্থাৎ ওই কোনো না কোনোভাবে শৌক্র জাতিতে, শৌক্র বংশে, শৌক্র পরম্পরায় গোস্বামী সন্তান, অর্থাৎ তিনিও গোস্বামী, জাতি গোস্বামী। তার ওই ভাগবত ব্যাখ্যায় যে তার দক্ষতা রয়েছে, তিনি যে সুনিপুণ, সেই কথা, তার মহিমা, তার ভাগবত ব্যাখ্যার মহিমা, এই সব বাবাজি মহারাজের কাছে এসে বলতে থাকেন। কয়েকজন এলেন, এসে বললেন ওই গোস্বামী সন্তান, উনি খুব ভাগবত ব্যাখ্যা করেন, খুব ভালো, খুব মহিমা। তাঁরা আরও বললেন উক্ত গোস্বামী সন্তান অর্থাৎ ওই যার কথা বলা হচ্ছে, তিনি সর্বদাই গৌর গৌর বলেন। আবার অন্যত্র এও আছে, প্রভুপাদের হরিকথামৃত আদি এই বিষয়ে প্রভুপাদি তো ব্যাখ্যা করেছেন, প্রভুপাদি বলেছেন বাবাজি মহারাজের কথা, শিষ্যগণ শুনেছেন, তাদের মধ্যে সংকলক সুন্দরানন্দ প্রভু তিনি গ্রন্থ আকারে প্রকাশ করেছেন। তো প্রভুপাদ বলেছেন শিষ্যগণকে, সেইটা আমরা শুনতে পাচ্ছি। তা শ্রী হরিকথামৃত এবং অন্যান্য গ্রন্থ, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, এই যে গ্রন্থ প্রভুপাদেরই অনুকম্পিত নিজজন ছিল ভক্তিকুসুম সনগোস্বামী মহারাজের লিখিত অতি সুন্দর গ্রন্থ, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। সেই সব গ্রন্থে এখানে এও বলা আছে যে গৌর গৌর বলেন ও বলান। হয় না, এখানে আজকালও দেখা যায় অনেক কিছু, একজন এরকম স্টেজে ওঠেন, ভাগবত পাঠ হবে বা কীর্তনিয়া কীর্তন করবেন, তার আগে খুব হরিবোল বললেন, জয় নিতাই বললেন, আর দর্শকের আসনে যারা এসেছেন তারাও সব চিৎকার করে খুব জয় নিতাই বললেন। এইরকম তিনি সবসময় গৌর গৌর বলেন, আবার গৌর গৌর বলার অন্যত্র রয়েছে, এবং নানা প্রকার ভাবুকতা দেখাইয়া বহু শিষ্য সংগ্রহ করেন। ভাবুকতা মানে চোখে জল আসে, হাত কাঁপে, মাথা এক জায়গায় স্থির থাকে না, এঁকে মেঁকে যায়, এরকম লোক যেমন আজকালও দেখা যায়। এরকম ব্যক্তি আজকালও দেখা যায়। যার প্রেম আছে তিনি তো প্রকাশ করেন না, আমরা এর আগে শুনেছি। যার প্রেম আছে তিনি ওই সামনে হাত কাঁপানো আর রোমাঞ্চ হচ্ছে, দেখো আমার লোম খাড়া হয়ে যাচ্ছে, বা মাথাটা এক জায়গায় থাকছে না, ভাবে একবারে বিভোর হয়ে এত ভাব মাথায় যে আর সোজা থাকতে পারছে না, বাঁ দিকে ডান দিকে হেলে যাচ্ছে, এইরকম হাত পা মাথা কাঁপানো, চোখে জল আনা, এইসব ব্যক্তি, ক্রন্দন করা, নয়নে অশ্রু, এইসব নানা প্রকার ভাবুকতা অর্থাৎ এই আবেগপ্রবণ লোককে দেখিয়ে নানা প্রকার ভাবুকতা দেখাইয়া বহু শিষ্য সংগ্রহ করেন। আমরা সাধারণ লোক, বালিশ, সংসারে আবদ্ধ, ব্যস্ত, আমরা এইসব দেখলে খুব আপ্লুত হয়ে পড়ি, বাবরে এইরকম বাবা আর দেখা যায় না, এরকম কীর্তনিয়া ভাগবত পাঠক দেখা যায় না, এনার ভাব এসে যায়। আমাদের একটা জিনিস সাবধান থাকা দরকার, যেখানে ভাব সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে জানতে হবে এইগুলো সব ছলনা। শুদ্ধ ভক্ত ভাব তার হৃদয়ে থাকে, তিনি সাধারণত প্রকাশ করেন না। খুব নিজজনদের সামনে যদি কিছু প্রকাশিত হয়েও যায় তিনি সংবরণ করে নেন, এরকম দেখা গেছে। প্রভুপাদ বৃন্দাবনে কখনো কখনো ভাবান্বিত হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তা সংবরণ করছেন। তাঁরই শিষ্য শিষ্যাগণ রয়েছেন, আরও অন্যান্য ব্রজবাসীরা রয়েছেন, কেউ হয়তো দেখতে এসছেন, আরও অনেকে তাঁর কথা শুনতে এসছেন, তাকে দর্শন করতে এসছেন, তবুও তার মধ্যে কোনো ভাবান্বিত হয়ে গেলে সঙ্গে সঙ্গে সম্বরণ করে নেন। একথা শ্রী ব্রজমণ্ডল পরিক্রমা নামক গ্রন্থে, ডায়েরিতে আছে। সুতরাং যেখানে ভাব সেখানে প্রথম প্রশ্ন, এখানে ভাব কেন প্রকাশ পাচ্ছে? আমরা যেমন সোনাদানা হীরা মণিরত্ন যদি কারোর গৃহে থাকে, আলমারিতে সিন্ধুকে তালা দিয়ে সেই চাবি লুকিয়ে কোথায় কি আছে কাপড় জামা ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়। কেউ কি ওই নাচ দরজায় এসে, বারান্দায় এসে, জানলা দিয়ে এসে দেখায় যে এই যে আমার 10 কেজি সোনা রয়েছে? কেউ দেখান না। তো যেখানে দেখানো হচ্ছে নিশ্চয়ই সেখানে নকল সোনা, সেখানে নকল ভাবুকতা বা এই মনের আবেগ,
তো নানা প্রকার ভাবুকতা দেখাইয়া বহু শিষ্য সংগ্রহ করেন। তো সাধারণ লোকের এটি সমস্যা, শুদ্ধ ভক্তি আর বিদ্যা ভক্তি আমরা বুঝতে পারি না। ওই জন্য যেখানে কিছু বাইরে দেখি আমাদের মনোমতো আমাদের মন স্থির করে দেয়, ও ইনি মহাবৈষ্ণব, আর তখন আমরা সেইখানে গিয়ে শিষ্য হই, সেখানে অনুগত হই, অনুসরণ করি, এইসব করি। উক্ত গৃহব্রত গোস্বামীর, এখানে প্রভুপাদ বলে দিয়েছেন গৃহব্রত, গৃহব্রত অর্থাৎ গৃহব্রতী যিনি, অর্থাৎ এই গৃহ মেধি যিনি, অর্থাৎ এই গৃহই যার সর্বস্ব, গৃহই সর্বস্ব। গৃহ সর্বস্ব মানে বাড়িটাই সর্বস্ব, বাড়িটা সবসময় রং চং করছে, ভালো ভালো জানলা তা নয়। গৃহ সর্বস্ব মানে এই গৃহ এবং গৃহ সম্বন্ধী সব পরিবার পরিজন, তাদেরকে নিয়েই তার সব কিছু। গৃহের জন্য উপার্জন করেন, গৃহের মধ্যে খাওয়া দাওয়া করেন, গৃহের মধ্যে নাচানাচি করেন, গৃহের মধ্যে সবাইকে নিয়ে থাকেন। আর এই বাইরে এখানে সেই ভাগবত ব্যাখ্যা, ভাবুকতা, গৌরগুর বলা এবং গৌরগুর বলানো, এইসব গৃহব্রতী। উক্ত গৃহব্রত গোস্বামীর, এখানে প্রশ্নসূচক চিহ্ন রয়েছে, আমরা আগে আলোচনা করেছি। কোনো শব্দের পরে প্যারেনথেসিসের মধ্যে, বন্ধনীর মধ্যে, প্রথম বন্ধনীর মধ্যে যদি প্রশ্নসূচক চিহ্ন থাকে, তার মানে তার আগের যে শব্দ সেইটি ঠিক নয়, সেইটি যুক্তিযুক্ত নয়, কিন্তু ওই সাধারণ লোককে বোঝানোর জন্য লিখতে হয়েছে, তার পরিচয় বলে এখানে লিখেছেন। সকলে মনে করেন গোস্বামী, ওই জন্য গোস্বামীটা লিখেছেন যাতে সবাই বুঝতে পারেন কার কথা বলা হচ্ছে, এবং তারপরেই প্রশ্নসূচক চিহ্ন, অর্থাৎ তিনি গোস্বামী নন, গৃহব্রতী গোস্বামী নন। যিনি বাচবেগং মনসঃ ক্রোধবেগং জিহ্বাবেগম উদরপস্থবেগম এতান বেগান চ বিষয়ত ধীর সর্বামপিবং পৃথিবীং সশিষ্যাৎ, তিনি গোস্বামী। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বা, উদর উপস্থবেগ, এই 6টি বেগ ধারণ করতে সমর্থ হরিভজনের প্রভাবে তিনি গোস্বামী, অর্থাৎ ইন্দ্রিয়গণের স্বামী, এবং তিনি সমগ্র পৃথিবীকে শাসন করতে পারেন। শাসন নেবেন কারা? পৃথিবীবাসী, অর্থাৎ শিষ্য, অর্থাৎ তিনি জগৎগুরু। তো এখানে তিনি গৃহব্রতী, যেহেতু তিনি গৃহব্রতী সেহেতু তিনি প্রকৃত গোস্বামী নন, এই জন্য গোস্বামী শব্দের পর প্রশ্নসূচক চিহ্ন রয়েছে। উক্ত গৃহব্রত গোস্বামীর সবিশেষ তথ্য বাবাজি মহারাজ সকলের নিকট ব্যক্ত করিয়া বলিলেন। এখন বাবাজি মহারাজ সবিশেষ মানে একদম আদ্যপান্ত সব কিছু পরিষ্কার করে বুঝিয়ে বলে দিলেন, অল্প স্বল্প নয়, একদম পরিষ্কার করে বুঝিয়ে বলে দিলেন। ওই গোস্বামী পুঙ্গব, অর্থাৎ ওই জাতি গোস্বামী, যিনি খুব ভাগবত ব্যাখ্যা করেন, যিনি খুব গৌর গৌর বলেন ও বলান, ভাবুকতা দেখিয়ে শিষ্য সংগ্রহ করেন, তিনি কিন্তু আসলে প্রকৃত অর্থে গৃহব্রতী, তিনি গোস্বামী নন। তার সবিশেষ তথ্য বাবাজি মহারাজ সবার সামনে ব্যক্ত করে বলে দিলেন। কি বললেন? শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সকলকে বললেন, ওই যারা বলতে এসেছিলেন এবং আর যারা সেখানে ছিলেন তাদেরকে বললেন, উক্ত গোস্বামী পুঙ্গব গোস্বামী শাস্ত্র ব্যাখ্যা করেন না। আপনারা যার কথা বলছেন গোস্বামী পুঙ্গব, তিনি গোস্বামী শাস্ত্র ব্যাখ্যা করেন না। গোস্বামী শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত গোস্বামী শাস্ত্র, গোস্বামী গণের শাস্ত্র। ব্যাসদেব গোস্বামী শ্রেষ্ঠ, শিল সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ, সুত গোস্বামী পাদ তিনি গোস্বামী শ্রেষ্ঠ, এবং সব এই মহাপ্রভুর পার্শ্বদন গোস্বামী, তারা গৃহস্থ হন বা সন্ন্যাসী হন, তারা সকলেই গোস্বামী। তাদের যে শিক্ষা, তাদের যে সুনীতি, হরিভজনের সুনীতি, সেইটা হচ্ছে গোস্বামীর নীতি। তা তিনি গোস্বামী পুঙ্গব, তিনি গোস্বামী শাস্ত্র ব্যাখ্যা করেন না। তিনি তাহলে কি করেন? তিনি ইন্দ্রিয় শাস্ত্র ব্যাখ্যা করিয়া থাকেন। তাহলে তিনি তো ভাগবত পড়ান, তিনি তো ভাগবত ব্যাখ্যা করেন, তিনি তো গৌর গৌর বলেন আর গৌর গৌর বলান। বাবাজি মহারাজ বললেন না, তিনি ভাগবত ব্যাখ্যা করেন না, তিনি গোস্বামী শাস্ত্র ব্যাখ্যা করেন না। তিনি জাতিতে গোস্বামী, গোস্বামীর পুত্র বলে গোস্বামী পরিচয় পেয়েছেন আপনাদের কাছে, কিন্তু তিনি ইন্দ্রিয় শাস্ত্র ব্যাখ্যা করিয়া থাকেন। ইন্দ্রিয় শাস্ত্র মানে কি? ইন্দ্রিয় দিয়ে কি করা হয়? ইন্দ্রিয় দিয়ে প্রতি ইন্দ্রিয় যে বিষয় আছে সেইগুলি ভোগ করা হয়। চোখ দিয়ে দেখা হয়, জিভ দিয়ে ভালো স্বাদের রসগোল্লা খাওয়া হয়। তাহলে তিনি ইন্দ্রিয় শাস্ত্র, অর্থাৎ এই প্রাকৃত ভোগ রস, কামনা বাসনা, এইসব বলেন, এসব বলেন। এবং তিনি গৌর গৌর বলেন না। সবাই বলছে তিনি খুব গৌর গৌর বলেন, গৌর গৌর বলান, নানা প্রকার ভাবুকতা দেখিয়ে শিষ্যাদি সংগ্রহ করেন। কিন্তু এখানে বলছেন তিনি গৌর গৌর বলেন না। এখানে একজন, এই আমাদের ইউটিউব যে আপলোড করা হয়, একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে এত নিন্দা করছেন এইসব লোকের, তা সেখানে তারা তো বিভিন্ন দেশ থেকে এসেছেন, এসে গৌর নিত্যানন্দের নাম তো নিচ্ছেন, সেটা কি ক্রাইম?
সেটা কি বেআইনি আইনযোগ্য অপরাধ? তার উত্তরেই লিখেছিলাম যে আইনযোগ্য অপরাধ নয়, কিন্তু গৌর গৌর নাম তো বলতে হবে, শুধু ওই অ্যালফাবেট আর সিলেবেল বললে হবে না। গৌর গৌর নাম বলবেন যিনি, তিনি তো গৌর সুন্দর, গৌর সুন্দরের পার্ষদ, গৌর সুন্দরের ভক্ত, গৌর সুন্দরের পরম্পরা, শুদ্ধ বৈষ্ণবগণ তাদেরকে সম্মান করবেন, পূজা করবেন, শ্রদ্ধা করবেন। এনারা তো এসে সব প্রভুপাদের শিষ্যগণের অবমাননা করছেন, তাহলে তারা গৌর গৌর বলবেন কি করে? তা কথাটা ঠিকই আছে, বাবাজি মহারাজের কথা এখানে একই রয়েছে। বাবাজি মহারাজ তাই বললেন যে গৌর গৌর বলেন না। তা তারা কি আর গৌর গৌর বলছেন? তারা গৌর গৌর শব্দ উচ্চারণ করছেন, নামাক্ষর করছেন, কিন্তু অপরাধযুক্ত নামাক্ষর। এটাকে গৌর গৌর নাম বলে না। এরকম অনেকে জিজ্ঞেস করেন, তা আজকে উত্তর পেয়ে গেলাম। তাহলে তিনি গৌর গৌর বলেন না, এবং যা লেখা হয়েছে বাবাজি মহারাজের শিক্ষা অনুসারে লেখা হয়েছে, দেখা যাচ্ছে এখন তাঁরই কৃপায়, গুরু মহারাজের কৃপায়। তিনি গৌর গৌর বলেন না, টাকা টাকা আমার টাকা বলিয়া চিৎকার করিয়া থাকেন, উহা কখনোই ভজন নহে। তা তিনি ভাগবত ব্যাখ্যা করুন, ভাবুকতা দেখান, গৌর গৌর বলান, নিজে গৌর গৌর বলেন, বা অনেক লোককে যারা এসেছেন আসরে তাদেরকে গৌর গৌর বলান, এইগুলো সব বাইরে মনে হচ্ছে, কিন্তু আসলে তিনি টাকা টাকা আমার টাকা এই বলে চিৎকার করে থাকেন। তো বাবাজি মহারাজ তাই জানেন যে ইনি গৌর গৌর বলেন না, ভাগবত ব্যাখ্যা করেন না, ইনি টাকা টাকা আমার টাকা বলেন। আমরা গিয়ে দেখি খুব গৌর গৌর বলছেন। আমাদের আর বাবাজি মহারাজের শোনার মধ্যে পার্থক্য আছে, দেখার মধ্যে পার্থক্য আছে। তিনি অন্তর্যামী, তিনি ঠিক দেখতে পাচ্ছেন, ঠিক শুনতে পাচ্ছেন। আমরা গৌর গৌর শুনলে কি হবে? বাবাজি মহারাজ বলছে না না, ও টাকা টাকা আমার টাকা বলছে। এইরকম কত লোকের কাছে যে এইসব লোক যায়, এমনকি শুদ্ধ পরম্পরায় আশ্রিত হয়েছি বলেও আবার এইসব লোকের কাছে যায়। কত বড় অপরাধ! আবার তারা, আমাদের মতো লোক যদি যায়, তারা খুব খুশি হয়ে যায় যে প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, তাদের আমরা বাহ্যত যাই বলি, অন্তরে সম্মান করি না, তাদেরই প্রশিষ্য বা প্রশিষ্যের শিষ্য সম্পর্কে তারা সব আমার কাছে এসেছে, এই তো সুযোগ, প্রতিশোধ নেওয়া হয়ে গেল, এটা ভাবে। আর কিছু অর্বাচীন লোক যারা আসলে পরম্পরায় আসেনি, ওই সামনে দীক্ষা দিয়ে নিয়েছে, তাও বেশিরভাগ ক্ষেত্রে কলির কাছে দীক্ষা নিয়েছে, কলীয় মন্ত্র শিখে গেছে, গৌর মন্ত্র শিখে গেছে আজকাল। আর গৌর সুন্দরের দাসের মতো বেশ করা, এই বৈষ্ণব বেশ, এইসব রচনা করা, তিলক সেবা করা, এসব শিখে গেছে। এই বেশিরভাগ কলির কাছে দীক্ষাদি নিয়ে তারা যায়। আর এই সব বর্তমানেও গোস্বামী সন্তান আছে, এবং তথাকথিত এই ভজন করি দেখা, এরকম লোক দেখানো ভজনকারী আছে, ধামভোগী নামভোগী আছে। তাদের কাছে যখন এইসব লোক যায়, তারা খুব খুশি হয়, বাহ, যারা আমার শত্রু তাদের পরম্পরা থেকে লোকজন এসে গিয়েছে, কি দুর্ভাগ্যের। যারা যান তাদের মুখ কালিতে কালো হয়ে যায়। পরম্পরায় বাহ্যতেও না এসে আপনারা গেলেই পারতেন, পরম্পরার নাম নিয়ে আসেন, দিয়ে যান কি করে? বহু লোক যায়। আবার তো বিদেশি সন্ন্যাসী কোথাকার তো বুঝতেই পারছেন, তার সবসময় নাম বলার প্রয়োজন নেই, এত বিখ্যাত তারা। বিদেশি সন্ন্যাসী দেখেছি এইসব সহজীদের কাছে গিয়ে পা ধুয়ে দিচ্ছে, আর কেউ পা ধুচ্ছে, সে নিচে বসে আছে, তার সঙ্গে কথা বলছে যে আপনি খুব সেবা করেছেন ধামের, এরকম বলছে, দেখা যাচ্ছে। আবার গিয়ে কেঁদে বলছে, আমার চোখে জল এলো না, হরিনাম করেও জল এলো না, আপনি কৃপা করুন। কেন? শিল স্বামীপাদ আপনাকে কৃপা করেননি? শিল স্বামীপাদের কৃপা যথেষ্ট নয়? তিনি সমগ্র জগতে যে নাম প্রচার করলেন, আপনি তার শিষ্য হয়েছেন, সন্ন্যাস নিয়েছেন, আর একজন সহজিয়ার কাছে বৃন্দাবনে গিয়ে বলছেন যে আমার 50 বছর হরিনাম করলাম, চোখে একদিনও জল এলো না, এক বিন্দু, আপনি আমাকে জল দিন। এটা সহজিয়াকে গিয়ে বলছেন। আবার এইসব লোককে নিয়ে আবার বলতে গেলে তখন আবার চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়ে যাবে। তা বাবাজি মহারাজ তো বলছেন যে ইনি গৌর গৌর বলেন না, টাকা টাকা আমার টাকা বলিয়া চিৎকার করেন। আমরা তো সেইখানে ওই টাকা টাকা শুনতে না পেয়ে মনে হচ্ছে গৌর গৌর বলছেন, এই বলে শুনতে যাই। এ আমাদের দুর্ভাগ্য। উহা কখনোই ভজন নহে, উহার দ্বারা প্রকৃত বৈষ্ণব ধর্ম আবৃত হইতেছে, এবং জগতের অনিষ্ট ব্যতীত কোনো উপকারী হইতেছে না। এ তো আমাদের দেশের সব বড় বড় ব্যক্তি যারা রাষ্ট্রনায়ক, তারা তো এইসব লোকদেরকে দিয়ে দেখি যে অ্যাওয়ার্ড দিচ্ছেন, উপহার দিচ্ছেন। কোনো একজন মহিলা স্টেজে উঠলেন যে আপনি অনেক লোককে ধর্মপথে নিয়ে এসছেন, হ্যাঁ, এরকম দেখা যায়, সনাতন ধর্মপথে নিয়ে এসছেন। আপনার কথা শুনে অনেকে খুব আপ্লুত হয়ে গেছে, আবার এই সনাতন ধর্ম গ্রহণ করেছে। হ্যাঁ, আপনি অনেক সনাতন ধর্মী ছিল, কিন্তু তারা এই ভগবানের নাম নিত না, কোনো কিছু করতো না, কিন্তু আপনার দ্বারা খুব আকর্ষিত হয়ে, আপনার কথায় আকর্ষিত হয়ে, হ্যাঁ, আপনার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে তারা সব আবার প্রকৃত সনাতন ধর্মে ফিরে এসছে। আবার অনেক ম্লেচ্ছজনও আপনার দ্বারা এখানেই তারা কনভার্টেড হয়ে এই সনাতন ধর্ম গ্রহণ করেছে। কিন্তু বাবাজি মহারাজ বলছেন
উহার দ্বারা প্রকৃত বৈষ্ণব ধর্ম আবৃত হইতেছে। আর দেখা যাবে যে দেশের বড় বড় সব রাষ্ট্রনায়করা ওই করছেন, তাদেরকে সব উপহার দিচ্ছেন, অ্যাওয়ার্ড দিচ্ছেন, তাদের কাছে সব শুনছেন, আপনি ওই গানটা একবার গেয়ে দিন বা আপনি আপনার কিছু বক্তৃতা দিন, তারা এসে কৃষ্ণ গীতা সম্বন্ধে খুব বলছে, এরকম দেখা যাচ্ছে আজকাল। তাহলে কিন্তু এইসবের দ্বারা প্রকৃত বৈষ্ণব ধর্ম আবৃত হচ্ছে এবং জগতের অনিষ্ট ব্যতীত কোনো উপকারী হইতেছে না। কারণ তাদের মধ্যে তো শুদ্ধ ভক্তি বা ভজন নেই, তারা শুদ্ধ ভক্তের সঙ্গ করেননি। অন্যত্র লেখা আছে যে শুদ্ধ ভক্তের সঙ্গের দ্বারা একমাত্র শুদ্ধ ভক্তি পাওয়া যায়। যারা শুদ্ধ ভক্তের কখনো সঙ্গ করেননি তারা কখনো শুদ্ধ ভক্তি পেতে পারেন না। আমি যদি কখনো গঙ্গার তীরে না যাই তো গঙ্গা জল পাবো কোথায়? সেই রকম শুদ্ধ ভক্তের কাছে না গেলে শুদ্ধ ভক্তি হৃদয়ে আসবে কি করে? যারা কখনো শুদ্ধ ভক্তের সঙ্গ করেন নাই, বরং শুদ্ধ ভক্তকে অবমাননা করেছেন, তাদের কাছে এই গৌর নিত্যানন্দের নাম শুনতে যাওয়া মানে এই অপরাধযুক্ত নাম। আর বাবাজি মহারাজ যেটা বললেন, এই ইন্দ্রিয় শাস্ত্রের কথা শুনতে যাওয়া হচ্ছে, এরকম অনেক আছে। খুব পরিচিত ব্যক্তি আছে, বলবো বলে তারা আর লেখেন না, কথা বলেন না, ফোন করলেও ধরেন না, আগে দেখেছি। কারণ তারা এইসব লোকের কাছে শোনেন। এই জন্য এতে অপরাধ ছাড়া আর কিছু হয় না। আর এতে বৈষ্ণব ধর্ম আবৃত, মনে করছে খুব বৈষ্ণব ধর্মের প্রচার হচ্ছে, বলে না খুব বৈষ্ণব ধর্মের প্রচার হচ্ছে, গৌর সুন্দরের নাম প্রচার হচ্ছে। যেখানে প্রভুপাদ কেন্দ্রে নেই, যাদের কেন্দ্রে প্রভুপাদ নেই, যারা প্রভুপাদকে কেন্দ্র করে নেই, এটা আরো ভালো বলা দরকার, যারা প্রভুপাদ কেন্দ্রে এবং তার চারিপাশে যারা বৃত্তের মতো এই গ্রহ নক্ষত্রের মতো ঘুরে বেড়াচ্ছে, এইরকম যারা নন, প্রভুপাদকে কেন্দ্র করে যারা জীবন অতিবাহিত করেন না, প্রভুপাদের শিক্ষা নীতি সুসিদ্ধান্ত গ্রহণ করেন না, প্রভুপাদের প্রিয় সজ্জনবৃন্দ শিষ্যবৃন্দ তাদের যে কোনো একজনকে কোনো না কোনোভাবে অসম্মান করেন, তারা আবার জগতের নাম প্রচার করবেন কি করে? এই জন্যই তো কোনো উপকার হচ্ছে না, অনিষ্ট হচ্ছে। এতে বৈষ্ণব ধর্ম আবৃত হয়েছে এই প্রচারের ফলে। যেখানে প্রভুপাদ এবং তার শিষ্যগণের প্রতি একটা বিতৃষ্ণা, তির্যক ভাব, অবমাননা রয়েছে, সামনে প্রভুপাদকে পূজা দেখায় কিন্তু আসলে সূক্ষ্মভাবে প্রভুপাদের অবমাননা করে, কারণ নাম নিতে জানে না, প্রণাম মন্ত্র জানে না, প্রভুপাদকে প্রণাম করে না, প্রভুপাদের বিশেষত্ব জানে না, প্রভুপাদ যে একমাত্র কর্ণধার এই গৌড়ীয় সঙ্গের সেটা জানে না। যারা প্রভুপাদের গৌড়ীয় মঠকে ভেঙে গেছে, কলি খেয়ে নিয়েছে, তারপর মায়া ওভারথ্রো করে ছুঁড়ে ফেলে দিয়েছে, এইসব বলে, তারা যে জগতের কোনো উপকার করতে পারে না। এখানে বাবাজি মহারাজ তাই বললেন, উহার দ্বারা প্রকৃত বৈষ্ণব ধর্ম আবৃত হইতেছে। এই প্রচার নামের খেলা, সেখানে যে অপপ্রচার হচ্ছে এবং বৈষ্ণব নিন্দা হচ্ছে, তাতে বৈষ্ণব ধর্ম, প্রকৃত বৈষ্ণব ধর্ম ভজন আবৃত হচ্ছে এবং জগতের অনিষ্ট ব্যতীত কোনো উপকারী হইতেছে না। এখন অনেক লোক সেটা করছেন, আর আমরা কয়েকজন, তা কি আছে? আমাদের মাথার উপর বাবাজি মহারাজের চরণ রয়েছে। ছিল বাবাজি মহারাজ, প্রভুপাদের শিষ্যগণ, গুরু মহারাজ, গুরুতুল্য সব আচার্যবৃন্দ, তাদের চরণধুলি রয়েছে আমাদের মাথায়। আমাদের আবার ভয় কি আছে যে আমরা একজন না, 1.5 জন না, 2 জন? সমগ্র জগৎ যদি এটাকে প্রচার বলে এবং এতে খুব উপকার হচ্ছে, সনাতন ধর্মের প্রসার হচ্ছে, 167টা ভাষায় গীতা প্রচার হচ্ছে, তারপর এই রেস্টুরেন্টে যেখানে মাছ মাংস রান্না হচ্ছে সেখানে গীতা রেখে দেওয়া হচ্ছে, তারপর হোটেলের ঘর যেখানে ভোগাদি করে নরনারী সেখানে গীতা রেখে দেওয়া হচ্ছে, এই বলে খুব প্রচার হয়ে যাচ্ছে। তা কি হয়েছে? বাবাজি মহারাজের এই একটি বাক্য দিয়ে আমাদেরকে কথা বলতেই হবে যে উহার দ্বারা প্রকৃত বৈষ্ণব ধর্ম আবৃত হইতেছে এবং জগতের অনিষ্ট ব্যতীত কোনো উপকারী হইতেছে না, সবই এক। এই পরম্পরায় এসেছি বলে পরম্পরার পূর্ব আচার্য যে কোনো একজনের অসম্মান যারা করছেন, তারপরে এই কীর্তনিয়া সেজেছেন, কীর্তন করছেন, আসর ভরাচ্ছেন। আমাদের তো বাড়ি ছিল রাধা বৃন্দাবনচন্দ্রের বাড়ির পাশেই, রাধা বৃন্দাবনচন্দ্রের মন্দির আর আমাদের বাড়ি একটা দেয়াল। তা তখনও ওইখানে ওই সারা রাত কীর্তন হতো, বিশেষ করে 7 দিন যখন ছিল মঙ্গল ঠাকুর এসেছিলেন বৎসরের যে সময়টা, সেই সময় এখনও উৎসব হয়, তা সেই সময় বিভিন্ন কীর্তনিয়ার দল এসে কীর্তন করে। এইগুলো সব বৈষ্ণব ধর্ম আবৃত করে দিচ্ছে এবং কোনো উপকার হচ্ছে না। এতে কেউ সনাতন ধর্মে আসেননি, কোনো ম্লেচ্ছজবন সনাতন ধর্ম গ্রহণ করেননি, বরং সনাতন ধর্ম আবৃত হচ্ছে এবং জগতের কোনো উপকার হয়নি, জগতের অনিষ্ট হচ্ছে। জগতের অনিষ্ট ব্যতীত কোনো উপকারই হইতেছে না, বাবাজি মহারাজ বললেন। কোট আনকোট রয়েছে এখানে, প্রভুপাদ বলেছেন বাবাজি মহারাজের জীবনী এবং শিক্ষা, সেইখানে কোট আনকোট বাবাজি মহারাজ যা বলেছে তার মুখের কথা
উদ্ধৃত করে দেওয়া রয়েছে, জগতের অনিষ্ট ব্যতীত কোনো উপকারী হইতেছে না। মানে খারাপ হচ্ছে কিন্তু কোনো ভালো হচ্ছে না। কিছু হয় যে ভালো হচ্ছে, কিছু হয় ভালো হচ্ছে না কিন্তু নিউট্রাল, খারাপ হচ্ছে না, নিউট্রাল। কিছু হয় যে ভালোর নামে খারাপ করা হচ্ছে, এখানে সেইটা অনিষ্ট ব্যতীত কোনো উপকারী হইতেছে না। এটাকে প্রচার মানাই যায় না, কি করা যাবে? জগতের হাজার হাজার লোক, শত শত লোক, লক্ষ লক্ষ লোক বিরুদ্ধে বলবে, একটি কণ্ঠস্বর সত্যি কথা বলা দরকার। এখানে যা আছে সেই কথা পড়া হলো, কেউ কোথাও কিছু রং চালানো হয়নি। যার কাছে গ্রন্থ আছে দেখে নিতে পারেন। হ্যাঁ, গৌর গৌর না টাকা টাকা এই নিবন্ধে পরম গুরু শ্রী গৌরকিশোর গ্রন্থে বাবাজি মহারাজ কি বলেছেন, কোট আনকোট এখানে তাই রয়েছে। উহা কখনোই ভজন নহে, উহার দ্বারা প্রকৃত বৈষ্ণব ধর্ম আবৃত হইতেছে এবং জগতের অনিষ্ট ব্যতীত কোনো উপকারী হইতেছে না। এখন তখনকার জাতি গোস্বামী তাঁদেরকে বাবাজি মহারাজ কোনোভাবেই স্বীকার করলেন না, বরং বলে দিলেন যে সব ভণ্ডামি হচ্ছে। আর এখন যা কিছু হচ্ছে সব স্বীকার করে নিতেন। এখন যা কিছু হচ্ছে জগতে প্রচারের নামে বা শিক্ষার নামে, বিভিন্ন দিকে কীর্তনিয়ার দল কীর্তন করছে, বিভিন্ন দিকে ভাগবত পারায়ণ হচ্ছে, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাগবত সপ্তাহ হচ্ছে, এগুলো সব স্বীকার করে নেবেন, এগুলো সব শুদ্ধ ভজন। আর আমরা কিন্তু সেইখানে গিয়ে খুব আকৃষ্ট হয়ে পড়ছি আর বলবে যে না বৈষ্ণব অপরাধ করো না, ভাগবত পারায়ণের অপরাধ করো না। না, অপরাধ করা হয়নি। যেখানে ইন্দ্রিয় শাস্ত্রের কথা বলেছে, বিভিন্ন আহার বিহারাদির কথা হচ্ছে, যেখানে অর্থের জন্য ভাগবত পারায়ণ হচ্ছে, যেখানে সম্মান প্রতিষ্ঠা শিষ্যের জন্য ভাগবত পারায়ণ হচ্ছে, সেগুলিকে তাই বলতে হয়। বাবাজি মহারাজ আমাদের কাকে স্বীকার করতেন? কাউকে স্বীকার করতেন না। আবার কেউ কেউ মনে করেন ও বাবাজি মহারাজ তাঁর কথা আলাদা, তিনি পরমহংস কুলচূড়ামণি, তিনি বিবিক্তানন্দ বৈষ্ণব, অন্যান্য আচার্যদের কথায় আসুন। না, একই কথা বলেছেন, একই কথা বলেছেন ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ সহ একই কথা বলেছেন। যারা মনে করেন যে বাবাজি মহারাজ তো বিবেকানন্দী, ওনার কথা শোনার দরকার নেই, আমাদের গুরু কি বলেছে তাই শুনি, তাহলে সেটা ভুল হবে। এই দেখুন এখানে বলছেন, তিনি শ্রী ভক্তিনাথ ঠাকুর মহাশয় অনেক সময়ে শুদ্ধ নাম কীর্তনকারীর আদর্শ রূপে শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুর নাম উল্লেখ করিতেন এবং আমাদিওকে আউল বাউল প্রভৃতি 13 প্রকার অপসম্প্রদায়ের নিকট হইতে দূরে থাকিয়া সর্বদা শ্রী সরস্বতী ঠাকুরের সঙ্গ করিতে বলিতেন। আরও বলিতেন, আপনারা ওই সকল হরিবিমুখ লোকের সঙ্গ হইতে সর্বদা দূরে থাকিবেন, কারণ ইহাদের দূষিত রোগ কোনো রূপে সাধক জীবনে সংক্রামিত হইয়া পড়িলে আত্মার স্বাস্থ্য লাভের আশা সুদূর পরাহত। শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী 1-203। তাই এটা দূষিত রোগ এসে যাবে। যেমন শুদ্ধ ভক্তের কাছে গেলে শুদ্ধ ভক্তি পাওয়া যায়, তেমনি এইসব বৈষ্ণব অপরাধীদের কাছে গেলে বৈষ্ণব অপরাধ পাওয়া যায়। এর একটা রোগ, ভয়ঙ্কর রোগ। যারা গিয়েছেন একবার দেখেছি, তারা কিছুতেই আর আসতে পারে না। বহু লোকের সঙ্গে কথা বলে গেছি, খুব 2-1 খুব এক্সেপশন, ব্যতিক্রমী তারা বেরিয়ে এসেছেন। কেউ সহ্য করতে পারেন না, কেউ মানতে পারে না। একজনকে তো বললাম যে এরকম এটা কলি, না আপনি গুরু মহারাজকে আপনি ত্যাগ করতে বলছেন, আমি হতাশ, ডিপ্রেশনে চলে যাচ্ছি। গুরু মহারাজকে ত্যাগ করতে পারবে না, প্রভুপাদের শিক্ষা ত্যাগ হয়ে গেছে। এরকম আছে, ঠাকুর মশাই বললেন, প্রভুপাদও বলেছেন যে যিনি এই স্টাইপেন্ড নেন তিনি পূজারী, ভাগবত পাঠক হতে পারেন না। কন্ট্রাক্ট করে কখনো পূজা বা ভাগবত সেবা হয় না। এইসব লোকের কাছ থেকে ভাগবত শুনলে সর্বনাশ হয়। তো একই কথা বলছেন ভক্তন ঠাকুর, বাবাজি মহারাজ প্রভুপাদ একই কথা বলছেন, বলবেন, স্বাভাবিক। কেউ যেন মনে না করেন ও বাবাজি মহারাজ বলছেন হা হা হা, আমাদের গুরু যা বলেছে সেটা শুনবো। বাবাজি মহারাজ বলছেন তার চরণে প্রণাম, কিন্তু আমাদের গুরু সেইটা বেশ, তার অনুসরণে আমরা এটা করছি। তা আপনার গুরু, কেউ যদি বলেন তাদের গুরু এই কথা বলছেন, তা আপনার গুরু যদি বাবাজি মহারাজ প্রভুপাদ যা বলেছেন তার বাইরে কিছু বলেন, তাহলে তিনি গুরুই নন, তাকে ত্যাগ করা উচিত। তাকে ত্যাগ না করলে হরিভজনে অগ্রসর হওয়া যায় না। যাহারা প্রতিষ্ঠাসা বা ভক্তি মুক্তি বাঞ্ছার দ্বারা চালিত হইয়া সঠতা আশ্রয় করত, ধর্মধ্বজী বা যশীসঙ্গী হয় কিংবা মায়াবাদাদি দুষ্টমত আশ্রয় করে, তাহারা অপরাধী বা দ্বেষী, মানে বিদ্বেষী। ভক্তগণ বিশেষ যত্ন সহকারে তাহাদিওকে উপেক্ষা করিবেন, কোনো মতেই তাহাদিগের সঙ্গ করিবেন না। তাহাদিগকে কৃপা করিবার ছলে তাহাদের সঙ্গ করিয়া অনেকে অবশেষে অধঃপতিত হন। এরকমও দেখা যায় যে একে একটু কৃপা করি, সেই জন্য অনেকে আবার সঙ্গ করতে যান, দিয়ে নিজের আবার মায়াবাদী বৈষ্ণববাদী হয়ে পড়েন। অসৎসঙ্গ সজ্জন দূষণী 11:6। এই কোভিড রোগীর সঙ্গে যেতে যখন অনেক ডাক্তারেরও কোভিড হয়ে যায়, অনেক ডাক্তার, অনেক নার্স, চিকিৎসালয়ের যারা কর্মী দুর্ভাগ্যবশত ওই কোভিড রোগীর সেবা করতে করতে আবার নিজেদের কোভিডের জন্য নিজেরাও মৃত্যুবরণ করেছেন দুর্ভাগ্যবশত। তা প্রাকৃত জগতের রোগ যদি এইভাবে ছোঁয়াচে হয়, অপ্রাকৃত জগতে বৈষ্ণবগণ তাঁদের যারা চরণে অপরাধ করেন তাঁদের দুঃসঙ্গের ফলে কি হয় এটা দেখতে পাওয়া যাচ্ছে না? এইটা বললি সকলে রেগে যাচ্ছেন কেন? প্রভুপাদ তো ধ্রুব তারা,
অন্য তারাকে দেখে কি আর দিক নির্দেশ করে যখন ধ্রুবতারা রয়েছেন আকাশে? গৌড়ীয় গগনে যখন ধ্রুবতারা প্রভুপাদ রয়েছেন, তখন আবার একে গুরু মহারাজ আর তাকে আচার্যপাদ আর তাকে আরতি এসব করেন কেন? আরতি করছে, কেউ প্রতিবাদও করছে না যে আপনার আরতি নেন কি করে, আপনার পরমগুরু তো আরতি নেননি, আপনি আরতি নেন কি করে? এর তো প্রতিবাদও কেউ করতে পারছে না। কলির পরম্পরা কেউ চিনতে পারছেন না, এত বললেও কেউ স্বীকার করতে চাইছেন না। ধন্যবাদ, প্রণাম, সময় হয়ে গেছে। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, না হলে আবার আগামীকাল আশা রাখি দেখা হবে। জয় প্রভুপাদ, জয় বাবাজি মা, জয় ভক্ত, জয় নিতাই।